আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতুহ। সন্তানের বয়ঃসন্ধিকালের মনস্তত্ত্ব সম্পর্কে গত ভিডিওতে আমি কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। তার মধ্যে একটি বিষয় হলো কৈশোরের উগ্রতা ও সংশয়। এই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে কিশোরের উগ্রতা ও সংশয়, এই উগ্র আচরণ কিভাবে নিয়ন্ত্রণ করবেন সে বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সন্তানের নৈতিক অবক্ষয় থেকে বাঁচানোর চেষ্টা করার সময় অভিভাবকদের প্রথমেই দেখে নেওয়া উচিত সন্তান নেতিবাচক আচরণটি পরিবারের কারো কাছ থেকেই শিখছে কিনা। কারণ এ কথাটি অজানা নয় যে শিশু কিশোররা নীতিনৈতিকতা, ভালো মন্দ আচরণের বেশিরভাগ তার নিকটতম পরিবেশ থেকেই শেখে। আমার মনে পড়ে একজন বাবার কথা। তিনি তার সন্তানকে অশ্লীল গালিগালাজ করার জন্য বকাঝকা করছিলেন, কিন্তু সন্তান সোজা জানিয়ে দিল, গত সপ্তাহে তুমি আম্মুর সঙ্গে ঝগড়া করছিলে, ঠিক তুমি সে একই শব্দ উচ্চারণ করেছিলে, এর চেয়েও খারাপ কথা বলেছিলে। বাবা তখন আত্মরক্ষার্থে বললেন, আমি তো রাগের মাথায় কথা বলে ফেলেছিলাম। সন্তান তখন উত্তর দিল, আমিও তো রাগের মাথায় বলেছি। ভাই বোনদের ঝগড়াঝাটি ও চিৎকার চেঁচামেচি অনেক ক্ষেত্রে তাদের নিজেদের বিষণ্ণতার কারণে ঘটে। এজন্য বাবা মায়েদের উচিত সন্তানকে এমন সব কাজে ব্যস্ত রাখা যাতে তারা ঝগড়াঝাটি করার সুযোগই না পায়। সন্তানদের কোরআন হিফজ সার্কেলে যুক্ত করানো কিংবা প্রতিদিন সময় করে তাদেরকে পাবলিক লাইব্রেরিতে নিয়ে যেতে পারে। এছাড়া কোনো সেবামূলক প্রতিষ্ঠানে স্বেচ্ছাসেবকমূলক হিসেবে কাজ করা বা পার্ট টাইম জব করা, সংসারের ব্যয় বহনে সাহায্য করা। এসব কাজ ভাই বোনদের মধ্যে দুশ্চিন্তা কমিয়ে দেবে। আবার এসব কাজ করে কিশোররা বাড়তি কিছু সুবিধা পেয়ে থাকে। ছোট্ট একটি ঘরে 2-3 জন ভাই বোন একসঙ্গে থাকে, সেক্ষেত্রে সবসময় তাদের মধ্যে ঝগড়াঝাটি হবে, এটাই স্বাভাবিক। এসব ক্ষেত্রে সন্তানদেরকে সুস্পষ্টভাবে জানিয়ে দিতে হবে কোনো জিনিস কার মালিকানায়, কী ব্যবহার করার অনুমতি তার আছে ও নেই, এবং তাদের কার কী দায়িত্ব ও কর্তব্য। এতে করে তাদের মধ্যে পারস্পরিক মতভেদ, ঝগড়া বিবাদের হার কমে যাবে। বিশৃঙ্খল পরিবেশই পারস্পরিক দ্বন্দ্ব সংঘাতের মূল কারণ। আমাদের হস্তক্ষেপ ছাড়াই যাতে সন্তানেরা নিজেদের বেশিরভাগ দ্বন্দ্বের সমাধান করে ফেলতে পারে, নিজেদের কাজগুলো নিজেরাই গুছিয়ে নিতে পারে, সে সুযোগ করে দেওয়া উচিত। সন্তানদের মধ্যে কোনো রকম তর্ক বিতর্ক শুরু হলেই যেসব বাবা মা সেখানে নাক গলানোর চেষ্টা করেন, তারা আসলে নিজেদের অজান্তেই সন্তানদের আবার শিশু বয়সের দিকে ঠেলে দেন। তবে যদি পরিস্থিতির নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, সন্তানেরা একে অন্যকে আঘাত করতে কিংবা ঘরের জিনিসপত্র ছুঁড়ে ফেলতে উদ্যত হয়, তখন অবশ্যই অভিভাবকদের হস্তক্ষেপ প্রয়োজন। তবে তা হবে অবশ্যই দৃঢ়ভাবে, এবং এসব করতে গিয়ে কোনো রকম সময় নষ্ট করা যাবে না। পরিবারের সদস্যদের মধ্যে ঘরে বাইরে সবখানে সবার সাথে মার্জিত ও সুন্দর শব্দ চয়নের অভ্যাস প্রতিষ্ঠা করতে হবে। ভদ্রচিত শব্দ ও কথা, যেমন মেহেরবানি করে, ধন্যবাদ, স্বাগতম, মাফ করবেন, আমি আপনাকে বিরক্ত করতে চাইনি, আমি এমনটা বোঝাতে চাইনি, আপনি ঠিকই বলেছেন, আমি আপনার প্রতি কৃতজ্ঞ, সাধুবাদ, তোমাকে মাফ করে দিলাম ইত্যাদি নিয়মিত চর্চা করা উচিত প্রত্যেকটা পরিবারে। কারণ ভাষার মাধুর্য মানুষের অনুভূতিকে ছন্দবদ্ধ করে। সুন্দর শব্দ চয়ন ও প্রকাশভঙ্গি সুন্দর অনুভূতির জন্ম দেয়। তাই কিশোরের কথার মাঝে সুন্দর প্রকাশভঙ্গি, শব্দ ও কথামালা এমনভাবে প্রকাশ করিয়ে দিতে হবে যেন সে সেগুলো অভ্যাসবশতই ব্যবহার করতে থাকে। কখনো কখনো সন্তানের উগ্র আচরণের পেছনে পরিবারেও দায়ী থাকেন। যেমন কোনো পরিবারের বাবা মা যদি অহরহ সন্তানদের মধ্যে এরকম নেতিবাচক তুলনা দিতে থাকেন, তোমার ভাই এমনটি করে, তুমি কেন করো না, তোমার বোন তোমার চেয়ে বেশি পরিশ্রমী,
দেখো কীভাবে তোমার ভাই পাশ করে গেল আর তুমি ফেল করলে। এতে করে ছেলে মেয়েদের নিজেদের মধ্যে পারস্পরিক বিদ্বেষ সৃষ্টি হয়। আর এই বিদ্বেষবশতই কোনো সন্তান হয়তো তার ভাই বা বোনকে কষ্ট দিয়ে আনন্দ পায়। এ ব্যাপারে তাই বাবা মা সতর্ক হওয়া উচিত। কিশোরদেরকে সর্বজনীন নির্দেশনা না দিয়ে বরং নির্দিষ্টভাবে উল্লেখ করে বলুন কোন কোন বিশেষ পরিস্থিতিতে কোন কোন শব্দগুলো এড়িয়ে চলা উচিত। কারণ কিশোরদের আমাদের মতো গভীরভাবে চিন্তা করার মতো মানসিক ক্ষমতা বা অবস্থা তৈরি হয়ে ওঠে না। কিশোর যদি তার ভাই বোনকে আঘাত করে, অশ্লীল শব্দ উচ্চারণ করে, কোনো ধরনের আক্রমণাত্মক আচরণ করে, তা থেকে নিবৃত্ত করতে তাকে শাস্তি দিতে হবে। তবে এই শাস্তি হতে হবে পর্যায়ক্রমিক ও বিবেচনাপ্রসূত। আজকের ভিডিও এই পর্যন্তই। সামনের ভিডিওতে কিশোরদের দায়িত্ববোধের যে অভাবগুলো রয়েছে সে সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।